আর অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেনে মানো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, একটু আগে আলোচনা করলেন আমার বন্ধুগণ হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ যুক্তিবাদী, খুব সুন্দর সুন্দর কথা বলেছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। উপস্থিত দিনটার পর হিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা, তারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা কেউ মেলার মধ্যে লিপ্ত আছে, অথবা কেউ ফেসবুকের মধ্যে আপনার লিপ্ত আছে, অথবা আজকে আত্মস্বজন আছে বিএনের সাথে গল্প করতেছে। আচ্ছা, আমি কি ফাটাফাটি ওয়াজ শুরু করছি নাকি? আচ্ছা দেখেন তো, আমি একটা কথা অবাস্তব বলছি কিনা? এই যতগুলো কথা বলছি এর মধ্যে অবাস্তব কোনো কথা দেখছেন না? আজকে তুমি তোমার বিয়েনের বিয়ে নিয়েছ, উনি বিয়ে পাম দিয়ে পাঠা দিয়ে উনি বিয়ে দেখলে গল্প করতেছে। না না, এগুলো পচা কাজকে, পচা কাজ বাদ দাও, তোর বিয়ে নে তোমার বোর সাথে পাঠা দাও, আর তুমি এসে মাহফিলে বসো। পচা মানুষ দেখছে, এটা পচা মানুষ দেয়নি কে? জনগণ ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমার নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? না না, আপনারা একেবারে কি শীতে জমে গেছেন নাকি? মুখের থেকে ম্যাচ ছড়া দেন। হ্যাঁ, কথাটা আমি যা বলবো আমার সাথে কথার উত্তর দিলে তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। তুমি কথা কার সাথে আমি জানি না, স্ত্রী এমন করা করবো রে তার যেতে পারবেনি না। আমাকে ওয়াজটা শুরু করবে দিতে হবে তো ইনশাল্লাহ। সর্বপ্রথম জানতেছে আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ? তো আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আল্লাহ আপনাদের দোয়ায় উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। বাবা, যারা রাস্তা বন্ধ করে না, বসো বড়। আমি জানি তোমরা টাইট প্যান্ট পরে আছো, তা আমাদের কষ্ট করে বসো। না না, এ পাশে তো জায়গা আছে, একটু আগে আসো। জিকির করো লা ইলাহা। হ্যাঁ যুবকরা এই বের এসো। হ্যাঁ, যুবকদের ওয়াজি করা লাগবে আজকে। লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আমরা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হয়েছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর কোরআনের মাহফিলের মধ্যে আজকে মামুনিরা কি আছে? আজকে কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে বানাবো হুর পরিদের বাপ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারণ হুর ছাড়া তো কেউ বেহেশতে যাবে তা, এই দুনিয়ার হুর না, সেই হুর। এই হুরের কথা বলতেছেন, আমার ঘরে ঘরে একটা করে হুর আছে, এ হুরের খাওয়াই নেই কে। ওই হুর যদি একটা বার থুতু ফেলতাম, তামাম পৃথিবীর মাটিটা আতরের মতন গিরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, রাতে যদি শুয়ে থাকে সকালবেলা বালিশে নাক নেওয়া যায় না। তাহলে এটাও হুর, ওটাও হুর। ওই হুর যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিটা আতরের মতো বাদান গেরানো হয়ে যাইতো। আপনারা বলুন, আতর কোন জায়গা লাগান লাগে? আতর লাগান নাই কোনোদিন? না না, আমাদের আতর লাগানো তো অভ্যেস নেই, আমাদের খালি এইটা লাগা। আতর লাগানো সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার, আচ্ছা আতর কোন জায়গা লাগান লাগে জানেন না ভাই? কোথায়? কি চালাক মানুষ, মুখে আতর আপনারা লেন নাই। কেউ বলতেছে নাকে, কেউ কয় হাতে, কেউ কয় কানে। আল্লাহর কসম করে বলতেছে, আপনারা যে সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলছেন, রসুল এই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাইরি ফিল জান্নাহ। রসুল বলেছে, আমার একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাত অবস্থান করবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আতর তো আমরা লাগান জানি না। আমরা বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আর মুসলমানের ছেলে আমরা মুসলমান। আমরা এখন কিছু লোক মনে করে গরুর গোস্ত খাইতে পারলি মুসলমান। এখন হচ্ছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খাই। ঈদের দিন আসলে খালি ফাটাস ফাটাস আওয়াজ। বাবা কিসের আওয়াজ? হুজুর খুর বেড়ে সেরাচ্ছে, খা খুর খা। কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। আতর লাগানেও জানি না। রসুলের সুন্নত তরিকা আতর লাগাইয়া মৃত্যুবরণ করতে পারলেও আল্লাহ জান্নাত দিতে। সুবহানাল্লাহ, জোরে কর। জামাই গেছে শ্বশুর বাড়ি, তো শাশুড়ি জামাই দেখে বলতেছে, আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করতেছে, আমার মা বাপ তো এরকম করে ডাক দেয় না। ডাক বলে, জি আম্মা। শাশুড়ি বলতেছে, জি আম্মা। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয়, আব্বা জান। আসলে কি জান ওইটা? আম্মা জান, আসলে কি জান? আরে সেই জায়গা যান, সেই জায়গা নয় প্রাণ, আর যেই জায়গা আছে প্রাণ ওই জায়গা রাখে না যান। মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কেসমত খুলে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। না না, মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি কামটা কামচি করে। নেকি আসে কোথায়? পাগল নেকি খোঁজে কোথায়? এই তামাম পৃথিবীর তোর শ্বশুর শাশুড়িকে এক জায়গা করে দোয়া করাবি, আর তোর মা যদি বেশ্যও হয়, তোর আব্বা যদি চরিত্রহীন হয়, যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হবে। তোর শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হইতেও পারে না। কিছু লোক কথা কয় না খালি। না না, শোনেন, আমার সাথে কথা বললে আপনাদের শরীরে হিট আসবে। মারহাবা, একটু জোরে কর। আর কথা যে বলা বন্ধ দিবেন এরকম করে দোষটাকে আবার। তো জামাই গেছে শ্বশুর বাড়ি, বলতেছে, বাবা দেশে পাট কামলাও পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট পচে যাচ্ছে, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্পু দিয়ে পুকুরে নামে খালি পচা পাট ডুব পরে তুলে দিচ্ছে। শাশুড়ি কয়, এক পামেই কাজ হয়ে গেছে। না না, আপনাদের চাটমোহর থানার যুবকরা খুব ভালো মানুষ, ওরা পাম টাম বোঝে না। তখন পাট তুলি, পাট দিয়ে গন্ধ বের হয় না? কথা কয় না রে বাবা রে, গা দিয়ে গন্ধ বের হয়। শাশুড়ি চিন্তা করছে, এক শিশি আতর দিলি, নাকে কানে নিলি, জামাই মানুষ, মানুষের সাথে ওঠা বসা করবি নি, গন্ধটা দূর হওয়া যাবে নি। জামাই এক শিশি আতর দিছে, ও শিশির আতরের শিশি পায়া হাতের তালিয়ায় ডাইলিয়া, যেখানে লাগান সেখানে লাগাইছে, যেখানে লাগান যায় না সেখানে লাগাইছে। শাশুড়ি কয়, হায় রে আল্লাহ, করে কি রি?
আতর আতর তালে হাতে তালে ঢালছে সরিষার তেলের মতো মাখা দিতে সব দেখা। কথা কি আমার বুঝতেছেন নাকি? শাশুড়ি আহম্মক হয়ে গেছে, করে কি জামাই অর্ধেক আতর ছিল হাতে তেলে ডালিয়া চুমুক দিয়ে খাইছে। খা মা আসি, শাশুড়ি ভাষা বন্ধ, আতর খাইছে জামাই, আর কি কোনো কথা আছে? খালি কার কাজ করছে, জামাই চলে গেছে। পরের দিন আছে পুত্র মাওই বাড়ি, পুত্র বোঝেন না আপনারা? আচ্ছা বলতেছে মামিমা ভালো আসান? কয় হে বাবা আসি। তোমার ভাই কিন্তু বোকা, একটু বোকা তো আছেই তো মামিমা, কি হয়েছে? আর কয় না বাবু, এটা মানুষের কাছে কথা বলা যায় না। এক শিশি আতর দিলে এই শিশির মুখ খুলে হাতের তেলে ডাইলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। কয় তারপরে কি করছে? কয় বাবু বলাই যায় না, হাতের তেলে ডাইলে অর্ধেক আতর ছিল চুমুক দিয়ে খাইছে। কয় মামিমা ডবল বোকা, আতর খাই মুড়ি দেওয়া সুদেই খাইছে নাকি? আপনাদের এই অবস্থা হয়েছে। আত্মর লাগানো জানি না, আত্মর লাগানোর ওয়াজ শুনে আজকে বাড়ি চলে যেতে হবে ইনশা। আমার ভাইরা আমার, হুর যদি জমিনে যদি থুতু ফেলতো, তাম পৃথিবীর মাটিটা আতরের মতো গেরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ বললেন না? আর ভুল করিয়া যদি পানিতে থুতু ফেলতো, তাম পৃথিবীর পানিটা দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। তাহলে এই হুর আল্লাহ ওই মানুষটাকে দিবে যারা দুনিয়ায় কাজ করবে দুইটা। এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এই হুট 70 পাতা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরবার পরে তার রূপ যৌবন বাদান ডাকতে পারে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে বাদান, আপনার শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ, যুবকের দেয় চোখে পরে মেসকারা দেখে যুবকদের কাম সারা, বোরখা সারা চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি সেরে না ওলি গলি, চিল্লা কম ঠিক কিনে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, একবার যদি তাকান যায় আল্লাহ তোমারে মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি মহিলার দিকে তাকায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি গুনাহ লেখে। হুজুরে এক নজরে 1.5 ঘন্টা তাকাবো। এই রে মানুষ রে, ওয়াজও করতে পারি না, থামা দেয়। আমাদের প্রশ্ন করে হুজুর মাহফিলে গেলে কারণ মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে গেলে হুজুরা বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না, হুজুর রাস্তায় বাড়ালে সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা। আকাশের দিকে যদি তাকায় 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাইর করে দাঁড়া আছে, আপনার ব্লাউজের আতা কুত্তায় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন তোমরা নিচের দিকে তাকাও। চিল্লা কম ঠিক কিনা? আমার ভাইরা আমার, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে বাদান 70,000 হুর আসবে, রিসিপশন করে করে বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে, আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। আদর এখন কেমন আদর হবে? আমাদের বাড়িতে যদি আসে বাদান জামাই, জামাই পাইলে শাশুড়ি করে আদর, পাইলে দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হায়রে আমার কদর, এরপরে তৈরি করে পিঠে আটা, জামাই বেটা বড় ঠেটা, তৈরি করে পিঠে হলো কুশলি, জামাই কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় আপনার মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি, তারপরে খাওয়ায় গরুর গোস্ত, জামাই মনে করে বউ আমার বড় দোস্ত, তারপরে খায় বাদান পোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান দই, খায় তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায় তো মনের মধ্যে আসে গুনগুন অনেক
গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে আসা বুঝয় আমি বড় মর্দা। কি ঠিক আছে তো? নারাই তাকবীর হলো না? আমাদের দেশে বিয়ের তো আর অবিবাহিত, বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় কি হয় না? কি কোন হয় কি হয় না? আজকে আল্লাহর নামে দনি হবে, আল্লাহকে বরত্ব বলে ঘোষণা করা হবে, লিল্লাহে তাকবীর হবে। একটা তাকবীর হবে যুবকদের, একটা তাকবীর হবে বিবাহিতদের। এই তাকবীরের সওয়াব আছে, সুবহানাল্লাহ জোরে কর। যারা বিবাহিত আছেন তারা মুখ বন্ধ রাখবেন। সর্বপ্রথম তাকবীর হবে অবিবাহিত যুবকদের, ঠিক আছে তো? যারা বিয়ে করছেন সবাই মুখ বন্ধ রাখবেন, আপনাদেরও পালা আছে। না না, আমি তো মাস্টার এখন। কি যুবকরা তোমরা ঠিক আছো তো ইনশাল্লাহ? যারা বিয়ে করে নাই গলাটা পরিষ্কার করো, বলে নারে তাকবীর। এইবার বিবাহিত শোনেন, আমুকের বিবাহিত ভাই ইজ্জত জানি যায় না, তুইও ঠিক থাকিস, ওকে আমার ভাই হয়। হ্যাঁ দাদু ঠিক। যারা বিবাহিত ইজ্জত জানি যায় না, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে না। না না, আমি পার্সিয়ালিটি করতেছি না। না, যুবকরা একটু কায়াই করে বেশি। এ বাবা, আচ্ছা আমি পার্সিয়ালিটি করবো কেন? না স্যার, এইবার সম্মিলিতভাবে সবাই একটা তাকবীর দিয়ে আমরা মিল হয় ভাই। রেডি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। এখন কি আর আমাদের কোনো হিংসা আছে? সবাই আমরা সমান সমান পয়েন্ট দিলেন। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত বদন শুনতে হবে। তাহলে এক নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই যারা ঈমান আনবে। ঈমান আনছি আমরা, আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, কবর গরাদাব দেখি নাই। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাদান ঈমান। ও বাদান, আল্লাহ দেখি নাই, বিশ্বাস করেছি আল্লাহ আছে। রাসূল দেখি নাই, বিশ্বাস করেছি বাদান রাসূল আছে। কবর গরাদাব দেখি নাই, বিশ্বাস করেছি কবর গরাদাব আছে। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি ফেরেশতা মণ্ডলী আছে। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। জোরকান আল্লাহু আকবার। আমার ভাই, এই যে সরো, লড়াচড়া করা যাবে না, যাও। আচ্ছা, গেটের সামনে যদি বসার জায়গা না থাকে, অনেক একটা কিছু বসার ব্যবস্থা করে দেন, না হয় একটু সাইড করে দেন, এখানে আসেন। না, যারা ওখানে তারা আছে। আচ্ছা, আপনারা কি প্রক্সি দেওয়ার জন্য আসছেন? একটু সামনের দিকে আগে আসেন। লা ইলাহা, ভাই জায়গা আছে, এখানে আসেন। লা ইলাহা, পিছনে অনেক দ্বারা আছে, কষ্ট দিক করা যাবে না, এটা এর দিকে আসেন, আসেন। জিকির, আচ্ছা জিকির থামা দিলেন কেন? লা ইলাহা, লা ইলাহা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ সত্যই একটা সূরার মধ্যে বলেছে, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ এক না। আল্লাহ হলো বাদান, ও এক বললে বাদান দুই হয়, ওয়ান বললে বাদান টু হয়। এই জন্য আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ হলো বিনিয়াদ। আল্লাহ কোনো জিনিসের মুখাপেক্ষী না। ইহুদিরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমাদের মূর্তি গুণী আছে এক, আমাদের
360টা যে দেবতা আছে, আমাদের দেবতাগুনি কেউ মাটির মুখোপেক্ষী, কেউ পাথরের মুখোপেক্ষী, কেউ গাছের মুখোপেক্ষী, কেউ কাঠের মুখোপেক্ষী, অথবা রূপর মুখোপেক্ষী। তোমার আল্লাহকে কি দিয়ে বানাইছে, কিসের মুখোপেক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আল্লাহ কোন জিনিসের মুখোপেক্ষী না। চিল্লাকান আল্লাহু আকবার। ইহুদিরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 360টা দেবতা মিলিয়া আমাদের মানুষকে ঠিক রাখতে পারে না। তারপরে একজন যা সুদ খায়, একজন যা ঘুষ খায়, একজন পরের বিবির সাথে গল্প করে, আর একটা যুবক আর একটা মেয়ের সাথে প্রেম করে। এত গুণী দেবতা থাকার পরেও, এত গুণী দেবতা থাকার পরেও আমাদের ঠিক রাখতে পারে না। তোমার এক আল্লাহ কেমন করে এই পৃথিবীর মানুষগুলিকে নিয়ন্ত্রণ করে? আল্লাহ নবী বললেন শুধু মানুষ নিয়ন্ত্রণ করে না, সাতবক আসমান জমিন যত কিছু মাখলুক আছে প্রত্যেকটা মাখলুককে নিয়ন্ত্রণ করে কে? আমার ভাইরা আমার, তারা বলল আমাদের 360টা দেবতা মিলে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তোমার এক আল্লাহ মিলে কেমন করে নিয়ন্ত্রণ করবে? এইটার ব্যাখ্যা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখির কাছে যখন প্রশ্ন করেছিল, এক আল্লাহ হইয়া তামাম পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলেছিল, এই যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ আপনার ফ্যানের সাথে আপনার তার সেট করলে বাতাস দেয়, ফ্রিজের মধ্যে ঢুকলে বাদান আপনার ফ্রিজ ঠান্ডা দেয়, এরপরে হিটারের মধ্যে দিলে বাদান গরম দেয়, ডেলে মেশিনের ভিতরে দিলে বাদান পিছনে লাগাইলে বাদান সিদ্ধ করে ফেলে, মোবাইলে দিলে বাদান চার্জ নেয়, খাবার রান্না করতে গেলে ওখানে হিটার দিলে বাদান আপনার ভাত তরকারি হয়ে যায়। অর্থাৎ একটা বিদ্যুৎ দিয়ে আপনার শত শত কাজ যদি করা যায়, করা যদি সম্ভব হয়, ও ইহুদিরা তোমরা বলো এক আল্লাহ হইয়া তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? আপনারা বলুন, আপনার একটা বিদ্যুৎ দিয়ে আপনার এত কিছু কাজ যদি বাজানো হয়, তাহলে বলুন এক আল্লাহ তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? নারে তাকবীর! এইটার নাম হলো আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বিনিয়াস, আল্লাহ অদ্বিতীয়। যদি বলেন একক, এক বললে দুই হবে, ওয়ান বললে টু হবে, অতএব আল্লাহ কি? অদ্বিতীয়। জোরে কর আল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? এক লোকজন, এক ইহুদি চিন্তা করলো যে দেখে আল্লাহর ভুল ধরা যায় কিনা, যায় একটা বটের গাছের নিচে পড়ছি, বসে বলতেছে, গড তেনেবিলা তোমার পৃথিবীর ভুল নাই, এত বড় গাছ, ফল একেবারেই ছোট, পাশে হলো তরমুজ খেত, লতার মতো গাছ, তার ওজন হলো 15 কেজি 20 কেজি, তেনেবিলা তোমার ভুল নাই। আল্লাহ কা তোর ভুল এখনই ভেঙে দেবো। কখন ভেঙে দিবে? এখনই ভেঙে দিবে। আল্লাহ কি করলেন? একটা বটের ফল পাখি এসে বসে ফালা দিছে, নাকের মাথা পড়ে বলতেছে, গড তুমি যেটা করছে এইটাই ঠিক, এই ফলটা অত উপর থেকে যখন পড়ছে, যদি তরমুজের মতো আদামন ওজন হতো তাহলে তো আমার নাক তো দূরের কথা, আমি তো শেষ হওয়া যাইতে। আল্লাহ তোমার সৃষ্টির ভুল নাই। যেরকম সুবহানাল্লাহ। একজন নৌকায় যায়, দেখে বলে, গড এই নৌকার মধ্যে মানুষ বেশি। এই কথা বলো চলবে না, কোনো কথা নাই। আমার মাহফিলে আসলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে, আর 2 নাম্বার আমার চেহারার দিকে চা থাকতে হবে। আলেমের চেহারা দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকান সগীরে গুনাহ মাফ করে কে? চেহারা কি একেবারেই খারাপ নাকি? বাম দিতেছে কয় নায়ক, চেহারা দেওয়ার মালিক কে? জোরকান মালিক কে? তা আল্লাহ আমাকে এরকম চেহারা দিচ্ছে, আপনারা হাসেন কেন? আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম, একজন নৌকায় গেছে, বলে আল্লাহ গড তুমি যে এই যে নৌকার মধ্যে এত মানুষ আমরা পাও টান করতে পারি না, তুমি যদি
স্ক্রুবের মতো এটা যদি খোলার মতো যদি সাইজ করে দিতে, হাতাও খুলতাম, হাত খুলতাম, ডানাগুনি খুলে খুলে ব্যাগের মধ্যে রাখতাম। এই বলে কিছু দূর না যাইতে যাইতে সমুদ্রের মধ্যে, বিলের মধ্যে বাদান যায়। এখন বাদান নৌকাটা বাদান ডুবে গেছে। এই লোকটা কোনো রকম বাদান সাতটায় সুতরায় নদীর কিনারে যায়, হাঁপায় আর বলে, আল্লাহ তুমি যা করেছো ঠিকই করেছো, আর আমার কথা শুনিয়া যদি তুমি খোলার মতো যদি ব্যবস্থা করে দিতে, হাত খোলা যাইতো, পা খোলা যাইতো, কবজি খোলা যাইতো, এইটা যদি খোলা যাইতো, এইটা যদি ব্যাগের মধ্যে রাখতাম, আল্লাহ আমার হাতও যাইতো, পাও যাইতো, আমি তো বাঁচতাম না। হাত যদি হাত ছিল দেখে হাত দিয়ে আমি সাঁতার কাটছি, এই হাতটা যদি ব্যাগের মধ্যে রেখে দিতাম, ব্যাগটা ডুবে যাইতো, আমিও ডুবে মরে যাইতাম। তুমি যা করেছো ঠিকই করেছো। সিল্লাকান আল্লাহু আকবার। ইনি হলো কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়ের আমার, একজন ব্যক্তি বলে আল্লাহ বলতে নাই কেউ, ভগবান বলতে কেউ নাই। এক ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করতে গেছে। ওই দিন যেই গেছে তো স্যাররা সব দাঁড়া গেছে। তো বলতেছে, বসো ছাত্ররা, আজকে কিসের ক্লাস? কয় অঙ্কের ক্লাস। কয় ঠিক সময় আসছি। আচ্ছা বলো তো বাবা, আমার বয়স কত? অঙ্ক করে বের করো। আচ্ছা আপনারা বলুন, অঙ্ক করে কোনো মানুষের বয়স বাই করা সম্ভব? কথা কয় না রে। সব ছাত্ররা কলম তুলে, খাতা কলম তুলে বসে আছে। স্যাররা মনে করে যে পাগল আসলে কোন থেকে, ছাত্ররা কয় না এনা পাগল। তো স্কুলের মধ্যে কিছু পণ্ডিত ছেলে থাকে না, কলম আর খাতা নিয়ে ভাগাভাগি করতেছে। স্যার বলতেছে, ইন্সপেক্টর বলতেছে, তুমি কি করো? কয় স্যার আপনার বয়স বাই করতেছি। কয় থ্যাংক ইউ, বের করো। তখন ওই ফাঁকাফাঁকি করার পরে কয় ঠিক বয়স বের করছে। কয় বের করছি। কয় কত? কয় 60 বছর। পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে, আসলে ওর বয়স 60 বছর। তো বললো, বাবা আমার বয়স 60 বছর চলতেছে, তুমি কিভাবে অঙ্ক করে বের করলে? সূত্রটা কি? সূত্র ছাড়া তো অঙ্ক কষা যায় না। কি কোন যায়? কার সাত সূত্র আছে। কি সূত্র? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর। আপনি হলো ফুল পাগল, আপনার বয়স 60 বছর। না না, আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কত বছর হইতে পারে? পাগল ছাগল ছাড়া কোনোদিন ডিয়ার ইজ নো গড বলতে পারে না। আমার কথা কি বুঝতেছেন? জনগণ মারহাবা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। আল নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। ও বাজার, এক নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। কয় হাজার হুর আসবে? এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড়ও তার হুর রূপ যৌবন রাখবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও বাদান হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। এই মানুষরা যখন জান্নাতে যাবে, একা একা যাবে না, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের চাটমাওয়ার থানার মধ্যে সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে যাকে আপনি এমপি বানাইবেন, 17 বছর তার বাদানো সিল মারা লাগে নাই। আগেকার সিল ছিল বাদান আপনার হাতে পাইটি পাতিপি, হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল। না না, রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, ওটাকে আমি খবর যাবো। আমি বলতেছি যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আপনি ভোট দিবেন, টিভি দিলে খালি এক জায়গায় যেত, মার খাই থাকতে একটা। যেরকম কয়টা? একটা। আচ্ছা, ওই দিকে যেতে চাই না। সিলের মাধ্যমে যাকে এমপি বানাইলেন, এমপি যখন ঢাকা শহর থেকে আপনার ওই যে মান্নাননগর যখন আসবে, এখান থেকে 100 খান মোটর সাইকেল আগে যায় বাদান এমপিকে আনার জন্য। 50 খান সামনে আর 50 খান পিছনে। এমপি সাহেব থাকে বাদান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক। এমপি আসতেছে। আমার কথা কি বুঝতেছে? দুনিয়া
সাধারণ 5 বছরের মনে তার এমপি বানাইবেন, তাকে রিসিপশন করবার জন্য আপনার 100 খান মোটরসাইকেল রায়, 50 খান সামনে আর 50 খান পিছনে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবাযাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। এই লোকটা যখন ঈমান আনছে আর নেক কাজটা করছে, লোকটাকে যখন